স্বাধীনতার ন্যায় বিচারক প্রতিবাদের ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক অপেক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাস্তব চিত্র, ছাত্র রাজনীতি, প্রেম এবং ষড়যন্ত্রের জালে আটকে পড়া এক তরুণের লড়াইকে ঘিরে গড়ে উঠেছে এই নাটকের কাহিনী। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই নাটক শুধু বিনোদন নয়, বরং সমাজের প্রতিচ্ছবিও তুলে ধরবে দর্শকের সামনে। শুটিং সেট থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। উত্তরার এক শুটিং হাউসে এখন উৎসব মুখর পরিবেশ। ক্যামেরার ঝলকানি, ব্যস্ত কলাকুশলীরা আর দৃশ্য ধারণে প্রতিটি মুহূর্ত যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করেছে। ক্যামেরা ঘুরে, লাইট জ্বলে আর সংলাপে ফুটে ওঠে এক গল্প প্রতিবাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, প্রেমের এবং ফাঁদে পড়ার। নির্মাতা প্রীতি দত্তের পরিচালনায় এই নাটকের নাম অপেক্ষা। এই গল্প এক সাহসী তরুণের, যিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অন্যদের জন্য ন্যায় বিচার আনতে গিয়ে এক অন্ধকার ষড়যন্ত্রের ফাঁদে জড়িয়ে পড়েন। একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে আর ধীরে ধীরে তার চারপাশের বিশ্ব বদলে যেতে শুরু করে। এখানে কেবল ছাত্র রাজনীতি নয়, রয়েছে প্রেমের আবহ ও। নাটকটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নিদ্রা দে নিহা। প্রায় ৩০ জন শিল্পীর অংশগ্রহণে এটি হয়ে উঠেছে এক অনবদ্য নির্মাণ। গল্পের নায়ক প্রান্তর বলেন, সাধারণত যে ধরনের নাটক আমরা দেখি, এটি তার থেকে একটু আলাদা। এই গল্পের প্লটটা একটু ডিফারেন্ট। সাধারণ ছেলের গল্প, যে মানুষকে খুব হেল্প করতে পছন্দ করে, এই হেল্প করতে করতে সে একটা কিছুর মধ্যে হয়তো জড়িয়ে যায়, হয়তো তারপরে তার সাথে আরও খারাপ কিছু হয়, এবং আলটিমেটলি কিভাবে সে উদ্ধার পায়, আদৌ কি পায় কি পায় না, সেটাই হচ্ছে এই গল্পের মেইন প্লট। অভিনেত্রী নিহা বলেন, এই নাটকের গল্প বর্তমান সময়ের ছাত্র আন্দোলন, প্রতিবাদ ও সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। সঙ্গে রয়েছে এক ভালোবাসার পরিপূর্ণ আবহ। এটি একটু স্টুডেন্ট প্রোটেস্ট প্লাস আমাদের দেশে এখন যে সিচুয়েশন, স্টুডেন্ট পলিটিক্স, প্রতিবাদ, এমন অনেক ইনসিডেন্ট নিয়ে এই গল্পটা, সাথে প্রেম তো আছেই। নাটকটির নির্মাতা প্রীতি দত্ত জানান, এটি শুধু একটি গল্প নয়, বরং বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস। নাটকটার প্রেক্ষাপটটা অনেক বিস্তৃত আর কি, এবং একটা ক্যাম্পাসের ছেলেকে তার কিভাবে সে বেসিক্যালি ক্যাম্পাসে জাস্টিস, মানে তার অন্য সহপাঠী এবং জুনিয়রদের জন্য জাস্টিস আনতে যেয়ে কীভাবে সে নিজে একটি ফাঁদে পড়ে যায়। আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নাটকটি প্রকাশ পাবে ইউটিউবে। স্বাধীনতা দিবসের তাৎপর্যের সঙ্গে এই গল্পের গভীর সংযোগ রয়েছে। নাটকের মূল চরিত্র যেমন ন্যায় বিচারের জন্য লড়াই করে, তেমনি আমাদের মুক্তিযুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ। তাই এই বিশেষ দিনে নাটকটির মুক্তি দর্শকদের জন্য আরও তাৎপর্যময় হবে। এ বিষয়ে নির্মাতা বলেন, আমি সবসময় সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে পছন্দ করি। সেটা কখনো কখনো আমার ব্যক্তিগত লাইফের কিছু গল্প হয়তো নাটকে ঢুকে যায়, অথবা সামাজিক যে প্রেক্ষাপট, যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা বসবাস করি, আমার মনে হয় যে প্রত্যেকটা নির্মাতাকেই সেটা কোনো না কোনোভাবে প্রভাবিত করে। কেউ প্রকাশ করে, কেউ স্ক্রিনে আনতে পছন্দ করে, কেউ করেন। তো আমি খুব পছন্দ করি যে আমার কাজগুলোর মধ্যে যেন সমসাময়িক জিনিসগুলো আসে বা ইনক্লুডেড হয়, এবং আমি যেন পরবর্তীতে যদি কখনো আমার নাটকের সিরিয়াল দেখি, আমি কখন কী করেছি, কোন নাটকটা বানিয়েছি, আমি যেন অনেক বছর পরে যে রিলেট করতে পারি যে আসলে তখন সমাজে এই প্রেক্ষাপটটা চলছিল। এই নাটকটি ২৬শে মার্চ, মানে ঈদের ৪ দিন আগে চলে আসবে পূর্ণতা এন্টারটেইনমেন্টে। প্লিজ দেখবেন। অপেক্ষা তাই শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি সময়ের এক বাস্তব দলিলও হতে চলেছে। অপেক্ষা এখন শুধু ২৬শে মার্চের, যখন দর্শকরা পর্দায় দেখতে পাবেন এক তরুণের ন্যায় বিচারের লড়াই এবং তার অন্তর্দ্বন্দ্বের কাহিনী। রাজু আহমেদ, কালবেলা।